মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি ময়না, আমি তোমার কাছে অপরাধী। আমার তোমাকে প্রথম দিন থেকে বিশ্বাস করে নেওয়া উচিত ছিল। সেটা শুধু এই জন্য নয় যে আমি তোমাকে অবিশ্বাস করেছি ময়না। সেই মুহূর্তে আমার মাথাটা এত কিছু নিয়ে এতটা মাথা গরম ছিল, আমি না সরি ময়না, ক্ষমা করে দাও প্লিজ। ময়না তুমি তুমি আমার কথাটা না ভাবো, অন্তত মায়ের কথাটা ভাবো। মা কতটা কষ্ট পাবে একবার ভাবো না। মা তোমাকে কতটা ভালোবাসে সেটা তুমি খুব ভালো করে জানো। মানে তুমি এভাবে হোস্টেলে থাকলে মা কিন্তু সবসময় দুশ্চিন্তা করবে। মারে সামলাইবার দায়িত্বটা আমার, ভাইবেন না। আমি কখনো জানি না যে আমার লাইকা মায়ের কোনো অসুখ হইয়া যাক। শেষবারের মতন কি ক্ষমা করতে পারো না মনে? জানি না, আমি জানি না। একদিন বাইরে থেকে লড়াই করছি তো, তাই ভিতরের এই লড়াইটা এর লেখা আমার নিজের একটু সময় লাগবে। আচ্ছা বেশ ময়না, সে সময় তুমি না, আমি আপত্তি করব না, কিন্তু লড়াই করার চেষ্টাটা তুমি করবে তো? এটাও আমি জানি না। তো আপনার একখান কথা কম, আমি না জানি না যে এরপর থেকে আপনার উপর আমি আর বিশ্বাস করতে পারব কিনা। আমি জানি বাবা, যা হইতেছে সেটা তোমার ভালো লাগতেছে না, রাগ হইতেছে আমার উপর, আমি জানি। তুই আমার কথা কেন ভাবিস না? না, আমি তো বাংলাদেশে চলে যাবো, তুই এখানে একা থাকবি, আমি কি করে নিশ্চিন্তে জীবন কাটামু ক দেখি। আমার উপরে তোমার ভরসা কি এতটাই কমে গেছে বাবা? ময়না, সময়ের লগে লগে পরিস্থিতি বদলায়। অহন তুই বিবাহিতা, এইভাবে কতদিন রে মা? এইভাবে তো তোর আর জামাইয়ের মধ্যে দূরত্ব আরো বাড়বো। তোর ভবিষ্যৎ কি হইব? তোর বিয়া হইতো না, তুই ডাক্তারি পড়তিস, হে আলাদা কথা, কিন্তু না ময়না। আর যেখানে জামাই এতবার কইরা তোর কাছে ক্ষমা চাইলো, হ্যার পরেও তুই। বাবা তুমি আমার সমস্যা কেন বুঝো? আমি তো কিছুতে মাইনা লইতে পারতেছি না, আমি তো কিছুতে ভুলতে পারছি না বাবা ওই দিনকার কথাটা, যেদিন আমার ওই বাসার সকলে অবিশ্বাস করছিল, বিশেষ করে ডাক্তার বাবু। আমার তো এই বিশ্বাসটাই নাই বাবা যে কেউ কিছু কইলে ডাক্তার বাবু ওখানে খাড়াইয়া আমার হইয়া কইব যে না আপনারা এসব কইতেছেন ময়নার লাইকা। আমি বিশ্বাস করি না এই কথাটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।